নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। আজ বড় ম্যাচ, আর কিছুক্ষণের মধ্যেই ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান এসজি। তো দু দলের সম্ভাব্য একাদশ কি হতে চলেছে আসুন জেনে নিই। প্রথমে আসি ইস্টবেঙ্গলের কথা। ইস্টবেঙ্গলের গোলে রয়েছেন গিল, লক্ষ্মণ সিং গিল। এছাড়া তার উপরে রয়েছে 4 ব্যাক, যথাক্রমে নুঙ্গা, আনোয়ার আলী এবং কেভিন সিভিলে, যিনি এই প্রথম বড় ম্যাচ খেলতে চলেছেন, বড় ম্যাচের স্বাদ পেতে চলেছেন, এবং মোহাম্মদ রাকিব। এরপরে মাঝমাঠে আসি। মাঝমাঠে যদি দেখি, ইস্টবেঙ্গলের বড় ভরসা মোহাম্মদ রশিদ, তিনি এই ম্যাচে খেলতে পারছেন না। আপনারা জানেন তার বাবা গত হয়েছে, তাকে দেশে ফিরে যেতে হয়েছে। তো তার যে রোল, সেই রোলটি একমাত্র ইস্টবেঙ্গলের স্কোয়াডে এখন সৌভিক চক্রবর্তী পালন করতে পারে। তো সৌভিক চক্রবর্তী খুব সম্ভবত প্রথম একাদশে জায়গা পাচ্ছেন। এছাড়া বিপিন সিং, মিগুয়েল ফেরেরা, সাউল ক্রেসপো এবং এডমুনকে আমরা দেখব মাঝমাঠে। আর লোন ফরওয়ার্ড রয়েছে হামিদ আহাদাত। মোটামুটি এই টিম হতে চলেছে। সেকেন্ড হাফে আমরা দেখতে পারি পরিবর্তন হিসাবে নাওরেম মহেশ সিংকে, জ্যাকসনকে এবং পিভি বিষ্ণুকে। তো এবার মোহনবাগানের সম্ভাব্য একাদশ কেমন হতে চলেছে একবার দেখে নিন। মোহনবাগানের গোলে ভরসা সেই বিশাল কেইট, এরপর 4 ব্যাক, যথাক্রমে নতুন সাইন করা অভিষেক সিং, তিনি প্রথম কলকাতার বড় ম্যাচ খেলতে চলেছেন। এরপর টম অলরেড এবং আলবার্তো রড্রিগেজ সেন্টার ব্যাক, 2 সেন্টার ব্যাক, আর রয়েছেন আশিস রায়। এই 4 জন মোহনবাগানের ব্যাকে রয়েছেন। এবার যদি আমরা মাঝমাঠের দিকে যে এগোই, তাহলে মাঝমাঠে এখানে একটা বড় খেলা রয়েছে, মোহনবাগানের কোচের উপর নির্ভর করছে। তারপর বাদিকে আমি বলতে পারি লিস্টন কোলাসো, তারপর আপুইয়া, অনিরুদ্ধ থাপা এবং পাসান তামাং দর্জি। তিনি নতুন প্লেয়ার, তার উপর কোচ ভরসা রাখবেন নাকি তার জায়গায় আমরা সাহাল আব্দুল সামাদকে দেখতে পারি? কারণ মনবীর সিং, কিয়ান নাসির চোট, তারা এই ম্যাচে খেলতে পারছেন না, এবং ব্যাকে সুভাশিস বোস, তিনিও খেলতে পারছেন না। তো সেই কারণে পাসান তামাং দর্জির জায়গায় হয়তো সাহাল আব্দুল সামাদকে দেখতেও পারি। সেটা কোচের স্ট্র্যাটেজির উপর নির্ভর করছে। এবং ফ্রন্টে থাকবে 2 জন, জেসন কামিন্স এবং ম্যাকলারেন। পেট্রাটোসকে আমরা সেকেন্ড হাফে দেখতে পারি হয়তো কামিন্সের জায়গায়, কারণ পেট্রাটোসের যা ফিটনেস, তিনি এখন 45 মিনিট খেলার মতোই পজিশনে রয়েছে। তো এই হলো 2 দলের সম্ভাব্য একাদশ। তো আজ এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। টাটা।